আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, এরকম ভিডিও সাধারণত আমি করি না, আর এই সমস্ত কাজও বাড়িতে খুব একটা করা হয় না। এই সমস্ত কাজ আম্মুই করে। আজকে যেহেতু আম্মু স্কুলে চলে গেছে তাই কাজটা আমাকেই করতে হচ্ছে। আজকে আম্মু স্কুলে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আব্বু এই মাছটা নিয়ে এসেছে। এই মাছটা কিন্তু পুকুরের টাটকা মাছ। এই টাটকা মাছটাকে পরিষ্কার না করে ফ্রিজে পুড়ে দিতে কেমন একটা লাগছিল, তাই আমি নিজেই পরিষ্কার করার একটু চেষ্টা করলাম। যদিও বা মাছ কাটা বা পরিষ্কার করা আমি খুব একটা ভালো করে পারি না, তবে কাজ চালানোর মতো করতে পারি। দেখুন এখানে একটা আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই আঁশগুলোকে পরিষ্কার করার জন্য, যাতে সহজে আঁশটা উঠে যায়। আর এই কাঁটা চামচটার ফলে কত সহজে আঁশগুলো উঠে যাচ্ছে। এরকম আঁশ পরিষ্কার করতে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেই ভিডিও দেখেই শিখেছি যে এরকম কাঁটা চামচ দিয়ে আঁশ পরিষ্কার করা যায়। তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই কাঁটা চামচের হ্যাকটা কিন্তু খুবই হেল্পফুল। আর আপনাদের তো আমি আগেই বললাম এইসব কাজ আমি পারি না, সমস্ত কিছু আম্মুর দেখে দেখেই শিখেছি। তাই আব্বু একটু বলে দিচ্ছিল যে এইভাবে করতে হয়। প্রথমে তো আমি মাছের মাথার কাছে যে পাখনাটা ছিল সেটাকে কেটে দিলাম। তারপরে মাথার ওই যে লাল মতো অংশটা থাকে, ওটাকে কি বলে, মেবি ফুলকো বলে, ওটাকেও কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে ওই পেটিটাকে 2 পিস করে নিলাম। পেটিটা একটু বড় সাইজে ছিল তাই ওটাকে পিস করে নিলাম। তো এখানে আমার পিস করা হয়ে গেছে মাছ। তো চলুন এবার এটাকে ধুয়ে নিয়ে চলে আসি। তো এদিকে দেখুন মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বেশ ফ্রেশ লাগছে। কথাই বলে মাছ যত পানি দিয়ে ধোয়া হয় তত নাকি টেস্ট বাড়ে। কথাটা সত্যি কি জানি না, তবে বিশ্বাস করতে খুব ইচ্ছা করে। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।